আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে দেব, তিন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটতে পারে, মন্তব্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের। এদিকে জুলাই সনদের খসড়া প্রকাশ নিয়ে এনসিপির আপত্তি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভুয়া র্যাবকে ধাওয়া দিয়ে ধরল আসল র্যাব, গণপিটুনি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গায় সংস্কার করতে হবে। মঙ্গলবার 29শে জুলাই বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতীয় মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে। শুধু উপরে একটি প্রলেপ দেওয়া নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজ আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে সেই স্বৈরাচার চলে আসবে। যদি আমরা সামাল দিই, যতই সংস্কার করি, আমাদের আরও গভীরে সংস্কার দরকার। এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনো নীরবতা দমন বা দেশের জনগণকে ধ্বংস করা না যায়। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের আইনের আওতায় আনতে কাজ করছি। কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয়, বিচার মানে এই নিশ্চয়তা প্রদান করা যে রাষ্ট্র ক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না। রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গড়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই ঐক্যমত্য এমন একটি ব্যবস্থাকে নিশ্চিত করবে যা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে। আমাদের লক্ষ্য একটাই, একটি বাংলাদেশ গঠন করা, যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে, মর্যাদায়, গর্বে ও স্বাধীনতায় বাঁচতে পারে। 1991 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট পর্যন্ত, এমনকি গত বছরের জুলাই আগস্টের সংকটকালীন সময়েও জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এদিকে তৃতীয় প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটতে পারে। তিন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন, বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনটি প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। আর ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটতে পারে। মঙ্গলবার 29শে জুলাই রাজধানীতে আয়োজিত জুলাই স্মরণসভা দেওয়ার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মানবাধিকার সংস্থা আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থানের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, যারা খুন করেছে তারা যেন ন্যায্য শাস্তি পায় এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয়। এ প্রক্রিয়ায় দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে। সরকার গঠনের সুযোগ পেলে কিংবা বিরোধী দলে থাকলেও জামায়াতের ভূমিকা স্পষ্ট, ন্যায়নিষ্ঠ ও অকুতোভয় জানিয়ে জামায়াত আমির বলেন, শুধু আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করব না। দায়বদ্ধ থাকব নিজের বিবেক ও দেশবাসীর কাছে। অন্য দলগুলো থেকেও একই প্রস্তুতি আশা করি। শফিকুর রহমান বলেন, কে সরকার গঠন করবে তা নিয়ে প্রশ্ন নেই, তবে যারাই আসুক তারা যেন জাতির এই আমানত রক্ষা করেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না বলে মনে করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা কোনো বিচার না দেখে নির্বাচনের আগ্রহী নন। তাদের বক্তব্য, যারা জঘন্য অপরাধ করেছে তাদের মধ্যে অন্তত কয়েকজনের বিচার চোখে দেখতে চায়। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের উল্লেখ করে জামায়াত আমির বলেন, সেখানে কিছু অপূর্ণতা ছিল, তা পূরণ করে বিচার নিশ্চিত করতে হবে। আমাদের উপর অবিচার হয়েছে, আমাদের নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে, এমন বিচার আর দেখতে চাই না। বিচার যেন শতভাগ স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক হয়। এদিকে জুলাই সনদের খসড়া প্রকাশ নিয়ে এনসিপির আপত্তি। জাতীয় ঐক্যমত্য কমিশন 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার 29শে জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 21তম দিনের সংলাপের বিরতিতে একথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।
তিনি বলেন, আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করছে। এটা আমরা গ্রহণ করতে পারি না। জাভেদ রাসিন বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সে ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচিত হবে। এনসিপির এই নেতা বলেন, র্যাঙ্ক চয়েস পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও 2 সদস্যকে যুক্ত করে 7 সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন। আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া। এনসিপির এই নেতা আরও জানান, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়, সেগুলো যদি বাস্তবায়ন না হয় তবে জুলাই সনদে সই করা হবে কিনা তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল। এদিকে ভুয়া র্যাবকে ধাওয়া দিয়ে ধরল আসল র্যাব, গণপিটুনি। ফরিদপুরের র্যাব পরিচয়ে ডাকাতি ও অপহরণের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 10। গ্রেফতারকৃত ভুয়া র্যাবেদের কাছ থেকে র্যাবের জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়া, অস্ত্র সদৃশ গ্যাস লাইট এবং ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তাদের দ্বারা অপহৃত স্বর্ণ ব্যবসায়ী 2 বাইকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে র্যাব পরিচয়ে গ্রেফতারকৃত 2 জন উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। মঙ্গলবার 29 জুলাই সকালে কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 10 এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভিকটিম জয়দেব আদ্য 53 বছর বয়সী ও বিশ্বনাথ আদ্য 57, সাতক্ষীরার জেলার বাসিন্দা, ব্যবসায়ীকে প্রয়োজনে রাজধানীর তাঁতিবাজার এলাকা থেকে জুয়েলারি তৈরির যন্ত্রাংশ কিনে সোমবার 28 জুলাই বিকেল 4টা 10 মিনিটে তারা টুঙ্গিপাড়া এক্সপ্রেস করে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা 6টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানাধীন জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাস থামিয়ে দেয়। পরে মাইক্রোবাস থেকে র্যাব লেখা পোশাক পরিহিত 3-4 জন বাসে উঠে 2 ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাদের চোখে গামছা দিয়ে বেঁধে ফেলা হয় এবং ভিকটিমদের কাছ থেকে নগদ 2,700 টাকা ও যন্ত্রাংশ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার পরই র্যাব 10 এর একটি অভিযানিক দল জয় বাংলা মোড় এলাকায় অভিযান চালায়। ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ভিকটিম 2 ভাইকেও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিদার 29 বছর বয়সী, সাইফুল ইসলাম, মিন্টু গাজী, জামিল, স্বপন খান। এদের মধ্যে সাইফুল ইসলাম ও স্বপন খান পালানোর সময় উত্তেজিত জনতার হাতে ধরা পড়েন এবং গণপিটুনির শিকার হন। পরে র্যাব সদস্য তাদেরকে উদ্ধার করে হেফাজতে নেয়।